হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটাই একমাত্র নাজাত এবং মুক্তির একটাই মাত্র পথ। ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এই পৃথিবীতে যত জাতি আছে, যত সম্প্রদায় আছে, যে নবীর উম্মত হোক, আল্লাহ তাআলা বললেন যদি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে আর তার মাতপথের উপরে চলে, তাঁরই তরিকা সিলসিলার উপর যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তো এতে তাদের মঙ্গল আছে। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। فقد قال الله سبحانه وتعالى في كتابه العظيم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وما أرسلناك إلا رحمة للعالمين، صدق الله العظيم। সম্মানীয় ইমানদার ভাইরা, এই মাস পবিত্র রবিউল আউয়ালের মাস। এই মাসে সর্বশ্রেষ্ঠ রসুল, মহানবী, বিশ্বনবী, জগৎগুরু, বিশ্বগুরু, মহাজ্ঞানী, বিশ্বজ্ঞানী, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কওনাইন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, ইমামুল আতকিয়া, মাহবুবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন। এই মাসেই তার জন্ম হয়েছিল এবং এই মাসেই তিনি এই দুনিয়াতে তাশরিফ এনেছিলেন। তো আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে এই পৃথিবীতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন আর এই দুনিয়াতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আবির্ভাব, এটাই হচ্ছে আল্লাহর মহাদান, এটাই হচ্ছে শ্রেষ্ঠ দান, এটাই হচ্ছে সেরা উপহার। তাই আল্লাহ তাআলা কোরআন শরীফের পারা নম্বর 4 সূরা আল ইমরান আয়াত নম্বর 164-তে স্বচ্ছ ভাষায় ঈমানওয়ালাদেরকে লক্ষ্য করে বিশেষভাবে স্মরণ করে দিয়েছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। অবশ্যই আমি ইমানদারদেরকে সেরা উপহার দান করেছি যখন আমি তাদের মাঝে সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি। এই দুনিয়াতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আবির্ভাব, এই পৃথিবীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন, এটাই হচ্ছে আল্লাহর মহাদান। বরং আল্লাহ তাআলা এই কথাও বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানের জন্য নয়, বরং সমস্ত সৃষ্টি জগতের জন্য। সেই জন্য বিশ্বস্রষ্টা রব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন কোরআন শরীফের পারা নম্বর 28 সূরা আল জুমুআ 2 নম্বর আয়াত, সারা বিশ্ববাসীকে বলেছেন, জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সমস্ত মানব জাতির জন্য তিনি এই কথা বলেছেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। সারা বিশ্ব যখন অন্ধকারে ডুবেছিল, পথভ্রষ্ট ছিল, পথ হারিয়ে ফেলেছিল, সেই সময় আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠালেন। এটা আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ দান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এবং একটি নিকৃষ্ট জাতির ভাগ্য পরিবর্তন করে দিলেন। পৃথিবীর সবথেকে নিকৃষ্ট, তাদের মতো অসভ্য আর তাদের মতো এই দুনিয়াতে বর্বর, অশিক্ষিত, অনুন্নত
আর কোনো জাতি ছিল না। কিন্তু আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সূরা ইয়াসিন শরীফের মধ্যে বলেছেন যে তিনি আসলেন এবং এই নিকৃষ্ট জাতিকে শ্রেষ্ঠত্বের স্বর্ণ শিখরে অল্প দিনের ভিতরেই তিনি সমাসীন করতে সক্ষম হলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। ইয়াসিনের তর্জমা কেউ জানে না। আল্লাহ তাআলা কোরআনে হাকিম বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছে অবশ্যই আপনি সত্য রসুল এবং আপনার প্রচেষ্টা এবং আপনার যা কিছু মেহনত, আপনি সঠিক পথের প্রতীক। আপনার উপরে কোরআন নাজিল করেছেন সেই প্রভাবশালী আল্লাহ, যিনি খুবই দয়াল এবং তার দয়ার বশবর্তী হয়ে তিনি কোরআন নাজিল করেছেন। এবং এই কোরআনের দ্বারা আপনি একটি নিকৃষ্ট জাতিকে, যাদের পূর্বপুরুষের কাছে কোনো সতর্ককারী আসে নাই, আপনি এলেন এবং তাদেরকে সঠিক পথের নির্দেশনা দিলেন। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেহনতের বরকতে সবথেকে নিকৃষ্ট জাতি সবথেকে শ্রেষ্ঠ জাতিতে দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছিল। আল্লাহ তাআলা তাদের জন্য সগর্বে ঘোষণা করেছেন কোরআন শরীফের পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 3 সূরা আল ইমরান 110 নম্বর আয়াত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ জাতি, উত্তমতম জাতি, উৎকৃষ্ট জাতি, আল্লাহর সব থেকে প্রিয়তম জাতি। কেন? তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই জন্য আল্লাহ তাআলা এই যুগে ঘোষণা দিলেন এরপরে, ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। এই পৃথিবীতে যত জাতি আছে, যত সম্প্রদায় আছে, যে নবীর উম্মত হোক, আল্লাহ তাআলা বললেন যদি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে আর তার মাতপথের উপরে চলে, তাঁরই তরিকা সিলসিলার উপর যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তো এতে তাদের মঙ্গল আছে। আর যদি তার উপর না চলে, তাদের মঙ্গল নাই, এটাতে অমঙ্গল। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটাই একমাত্র নাজাত এবং মুক্তির একটাই মাত্র পথ। আর দুনিয়াতে সফল কাম হওয়ার একটাই রাস্তা, জান্নাতে যাওয়ার একটাই রাস্তা। সম্মানীয় বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেছেন 8 পারাতে সূরা আনআমের 153 নম্বর আয়াত, স্বচ্ছ বচন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এটাই আমার রাস্তা, এটাই আমার মতপথ, এটাই আমার তরিকা সিলসিলা। আর এটাই হচ্ছে সহজ এবং সরল, এটাই হচ্ছে সোজা, এটাই হচ্ছে মসৃণ, এটাই হচ্ছে বিপদ মুক্ত, এবং এটা সরাসরি আল্লাহর কাছে পৌঁছে দেয়, এটা সরাসরি জান্নাতের মধ্যে নিয়ে যায়। তোমরা সবাই ফাত্তাবিউহু, পৃথিবীতে জাতি ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে যত মানুষ আছে সবাইকে আল্লাহ বলেছে, এটা বহু বছর, সবাই তোমরা এই পথের পথিক হও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার শুভাগমনের কারণে আমরা সবাই তো আনন্দিত, খুশি। আমাদের করণীয় কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী এবং পবিত্র বাণীকে নিজের জীবনে বাস্তবায়ন করা, সেটাকে অনুসরণ করা। এই জন্য সমস্ত সাহাবারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী আর পবিত্র বাণী অনুসরণ করেছেন, তারা সফলকাম হয়েছেন। তারপরে যত আইম্মাই মুজতাহিদিন, 4 ইমাম, সবাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র তরিকা, তার মতপাত, তাঁরই তরিকা সিলসিলার উপরে প্রতিষ্ঠিত ছিলেন, তারাও সফলকাম হয়েছেন। যত মুহাদ্দিসিন,
যত পীর ফকির দরবেশ মুজাদ্দিদ মুফাসসির মুহাদ্দিস মুফতি আর যত ব্যক্তি যারাই সফলকাম হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতপথ আর তাঁরই তরিকা সিলসিলার উপর চলে তারা সফলকাম হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র মতপথ তাঁরই তরিকা সিলসিলা এবং তাঁর পবিত্র জীবনী আর বাণীকে অনুসরণ করে চলার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।